50,000 বছর। একবার ভাবুন তো সময়টা। ঘড়ির কাঁটা বন্ধ, ক্যালেন্ডারের পাতা নেই, মাথার 1 মাইল ওপরে জ্বলছে প্রখর সূর্য, পায়ের নিচে তামা হয়ে যাওয়া মাটি। এটি হাসরের ময়দান, যেখানে পিপাসায় মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে পড়েছে। পেটের ক্ষুধায় মনে হচ্ছে নাড়ি ভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। পৃথিবীতে আমরা একবেলা না খেয়ে থাকলে অস্থির হয়ে যাই, আর সেখানে হাজার হাজার বছর ধরে এক ফোঁটা পানি নেই, এক দানা খাবার নেই, শুধুই হাহাকার, ইয়া নাফসি ইয়া নাফসি। ঠিক সেই মুহূর্তে যখন বিচার শেষ, পুলসিরাত পার হয়ে মুমিন বান্দারা জান্নাতের দরজায় পা রাখবেন, তখন কি ঘটবে? কল্পনা করুন, সেই অনন্ত ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করলেন, আর ঠিক তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন আপনাকে ওয়েলকাম করার জন্য। কোনো সাধারণ খাবার দিয়ে নয়, পোলাও নয়, এমনকি কোনো সাধারণ ফলও নয়। আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক বিশাল প্রাণীর কলিজা প্রস্তুত করে রেখেছেন, যা মুখে দেওয়ার সাথে সাথেই আপনার 50,000 বছরের ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যাবে। কিন্তু কেন আল্লাহ তাআলা জান্নাতের কোটি কোটি আইটেম বাদ দিয়ে একটি মাছের কলিজা দিয়ে জান্নাতের উদ্বোধন করবেন? আর কেনই বা সেই খাবারের সাথে পরিবেশন করা হবে এমন এক ষাঁড়ের মাংস, যা জান্নাতের বাগান খেয়ে বড় হয়েছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব 1400 বছর আগের সেই ঐতিহাসিক ঘটনার রহস্য, যেখানে একজন ইহুদি পণ্ডিত নবীজিকে এই খাবার নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন। আর জানব আধুনিক বিজ্ঞান মাছের কলিজার এই অলৌকিক এনার্জি সম্পর্কে কি বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খাবারের বর্ণনা শোনার পর বিশ্বাস করুন, দুনিয়ার কোনো খাবারই আপনার কাছে আর সুস্বাদু মনে হবে না। গল্পটি মদিনার, হিজরতের ঠিক পরের সময়। মদিনার ইহুদিরা তখন বেশ প্রভাবশালী। তাদের কাছে ছিল তৌরাত ও ইঞ্জিল কিতাবের জ্ঞান। তারা জানত শেষ জামানায় একজন নবী আসবেন। কিন্তু যখন তারা দেখল মক্কার এক সাধারণ মানুষ, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তিনি নিজেকে নবী দাবি করছেন, তখন তারা মেনে নিতে পারল না। ইহুদিদের প্রধান পণ্ডিত, যার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, তার জ্ঞান ছিল সমুদ্রের মতো গভীর। তিনি ভাবলেন, আমি এই ব্যক্তিকে পরীক্ষা করব, এমন পরীক্ষা যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানতেন নবীরা গায়েব জানেন না, কিন্তু আল্লাহ নবীদের ওহীর মাধ্যমে গায়েব জানান। তাই তিনি 3টি প্রশ্ন ঠিক করলেন, এমন 3টি প্রশ্ন যার উত্তর এই পৃথিবীর কোনো বইতে নেই, যার উত্তর কোনো সাধারণ মানুষের মস্তিষ্কে আসা অসম্ভব। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে এলেন। তখন সাহাবীদের ভিড়, সবার চোখে কৌতূহল। ইহুদি পণ্ডিত এসে সোজা নবীজির চোখের দিকে তাকিয়ে বললেন, হে মুহাম্মদ, প্রশ্ন করব, যদি আপনি এগুলোর সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মেনে নেব আপনি আল্লাহর সত্য নবী, আর যদি না পারেন? পুরো মজলিস স্তব্ধ, পিন পতন নীরবতা। সেই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল আমাদের আজকের বিষয়। তিনি জিজ্ঞেস করলেন, জান্নাতীরা প্রথম নাস্তা করবেন কি দিয়ে? বন্ধুরা, একটু লজিক দিয়ে ভাবুন। তিনি জিজ্ঞেস করেননি জান্নাতে কি কি খাবার আছে, তিনি জিজ্ঞেস করেছেন ফার্স্ট মিল বা প্রথম নাস্তা কি। একজন মানুষ যিনি কোনোদিন সায়েন্স ল্যাবে যাননি, ওশানোগ্রাফি পড়েননি, তিনি কিভাবে জানবেন? কিন্তু মহান আল্লাহ তার বন্ধুকে লজ্জিত হতে দেবেন কেন? জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে ওহী নিয়ে এলেন, আর নবীজি মুচকি হেসে এমন এক উত্তর দিলেন, যা শুনে সেই ইহুদি পণ্ডিত সেখানেই থরথর করে কাঁপতে লাগলেন। রাসূলুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, জিয়াদাতু কবিদ নুন দিয়ে। আসুন এই শব্দটির ময়না তদন্ত করি। নুন মানে হলো বিশাল মাছ বা তিমি, আর কবিদ মানে হলো কলিজা। সবচেয়ে ইন্টারেস্টিং শব্দ হলো জিয়াদা। এর মানে হলো কলিজার একেবারে কিনারের ঝুলে থাকা লতি বা লোভ। এখন প্রশ্ন আসতেই পারে, কেন মাছ আর কেনই বা কলিজা?
এখানেই লুকিয়ে আছে এক বিস্ময়কর বিজ্ঞান এবং আধ্যাত্মিক রহস্য। 1. এনার্জির বিস্ফোরণ। বিজ্ঞান বলছে লিভার বা কলিজা হলো গ্লুকোজ এবং গ্লাইকোজেনের স্টোর হাউস। দীর্ঘ অনশনের পর শরীরকে চাঙ্গা করতে এর চেয়ে ভালো কোনো সুপারফুড হতে পারে না। 50,000 বছর না খেয়ে থাকার পর জান্নাতীদের শরীরে তাৎক্ষণিক শক্তি ফিরিয়ে আনতে আল্লাহ তাআলা এই হাই এনার্জি বুস্টার বেছে নিয়েছেন। 2. হাদিসে এসেছে আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই এই মাছটিকে সৃষ্টি করেছেন। এটি কোনো সাধারণ তিমি নয়, এটি বাহামুত বা এমন এক বিশেষ মাছ যা আল্লাহর কুদরতে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। বলা হয় এই মাছটি যদি একবার শ্বাস ফেলে তবে সমুদ্র উত্তাল হয়ে যায়। এই মাছটি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে কখন মুমিন বান্দারা জান্নাতে আসবে আর সে নিজেকে কুরবানি করে তাদের পেটের ক্ষুধা মেটাবে। ভাবুন তো, যে মাছটি জান্নাতের পানি এবং আবহাওয়ায় হাজার হাজার বছর ধরে বড় হয়েছে তার কলিজার স্বাদ কেমন হতে পারে। দুনিয়ার সবচেয়ে দামি ক্যাভিয়ার বা ব্লুফিন টুনার স্বাদ এর কাছে নর্দমার মতো তুচ্ছ। মুফাসসিরগণ বলেন এই কলিজার এক লোকমা মুখে দেওয়ার সাথে সাথে জান্নাতীরা এমন এক স্বাদ পাবে যা তাদের অতীতের সব কষ্ট ভুলিয়ে দেবে। কিন্তু চমক কি এখানেই শেষ? একদম না। স্টার্টার বা নাস্তা তো হলো মাছের কলিজা দিয়ে, কিন্তু মেইন কোর্স, পেট ভরে কি খাবেন? সেই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এরপর তাদের খাবার জন্য জবাই করা হবে জান্নাতের এক বিশেষ ষাঁড় বা বলদ। আপনার মনে হতে পারে ষাঁড়, এটা তো আমরা দুনিয়াতেও খাই। কিন্তু থামুন, এই ষাঁড়টি আপনার ফার্মের ব্রয়লার বা দেশি গরু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ষাঁড়টি জান্নাতের বাগানে চড়ে বেড়ায় এবং জান্নাতের বিশেষ সব লতাপাতা এবং ফলমূল খেয়ে বড় হয়েছে। একটু ভিজুয়ালাইজ করুন, জান্নাতের মাটি হলো জাফরানের, ঘাস হলো সুগন্ধি লতার। সেই ঘাস খেয়ে যে ষাঁড় বড় হয়েছে তার মাংসের প্রতিটি আঁশে কি পরিমাণ সুবাস আর স্বাদ লুকিয়ে আছে। এর মাংস মুখে দিলে মনে হবে মাখন আর ঘ্রাণে মনে হবে কস্তুরী। ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য স্কলাররা এখানে একটি দারুণ পয়েন্ট তুলে ধরেন। কেন আল্লাহ প্রথমে মাছ এবং পরে ষাঁড় খাওয়াবেন? খেয়াল করুন, মাছ থাকে পানিতে আর ষাঁড় থাকে ডাঙায়। আল্লাহ তাআলা এই দুটি সেরা প্রাণীকে দিয়ে আপ্যায়ন করে জান্নাতীদের একটি সিগন্যাল দেবেন। সিগন্যালটি হলো, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা আমার ভয়ে অনেক খাবার থেকে নিজেদের বিরত রেখেছিলে। আজ আমি জল এবং স্থল উভয় জগতের রাজত্ব তোমাদের হাতে তুলে দিলাম। আজ আর কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। এটি হলো বিজয়ের ভোজ, এটি হলো ত্যাগের পুরস্কার। এখন আমি আপনাদের এমন একটি তথ্য দেব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটি কোনো রূপকথা নয়, এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমরা এখন যে মাটির ওপর দাঁড়িয়ে আছি, এই দুনিয়া বা পৃথিবী, কিয়ামতের দিনের কি অবস্থা হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীকে একটি বিশাল রুটিতে পরিণত করবেন। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, মুমিনরা সেই রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর সাথে তরকারি হিসেবে থাকবে সেই মাছের কলিজা। কল্পনা করতে পারেন সেই দৃশ্য? জমি দখলের জন্য ভাই ভাইকে খুন করি, অথচ হাসরের দিন এই পুরো পৃথিবীটাই হয়ে যাবে এক টুকরো রুটি যা মুমিনদের পায়ের কাছে পড়ে থাকবে খাবারের জন্য। কত তুচ্ছ এই পৃথিবী, অথচ এর জন্যই আমরা আমাদের আখেরাত বরবাদ করছি। এখন একটি প্র্যাকটিক্যাল প্রশ্ন করি, এত কিছু খাবার পর মাছের কলিজা, ষাঁড়ের মাংস, রুটি, জান্নাতের ফলমূল, পেট কি খারাপ হবে না? টয়লেটে যাওয়ার দরকার হবে না? দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখনই কোনো সুস্বাদু খাবার পেট ভরে খাই তখনই আমাদের পেট ভারী হয়ে যায়, গ্যাস হয় এবং টয়লেটে যাওয়ার মতো অস্বস্তিকর কাজ করতে হয়। জান্নাতে যদি এই ঝামেলা থাকে তাহলে সেটা জান্নাত হয় কি করে? এখানেই জান্নাতের আসল ম্যাজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা খাবে এবং পান করবে, কিন্তু তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না, নাক ঝাড়ার প্রয়োজন হবে না এবং টয়লেটে বা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কোনো দরকার হবে না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, তাহলে সেই বিশাল খাবার কোথায় যাবে? নবীজি মুচকি হেসে বললেন, একটি ঢেকুর বের হবে আর সেই ঢেকুরের সাথে মেশো কাম্বরের মতো সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ! চিন্তা করুন, আপনি খাচ্ছেন, পেট ভরছে, তৃপ্তি পাচ্ছেন, কিন্তু কোনো বর্জ্য তৈরি হচ্ছে না, শুধু একটা সুগন্ধি ঢেকুর আর সাথে সাথে পেট আবার খালি। আপনি আবার নতুন করে খাবার জন্য প্রস্তুত। আর পানীয়? সেখানে থাকবে সালসাবিল নামক ঝর্ণা, থাকবে দুধ আর মধুর নদী, কাঁচের মতো স্বচ্ছ কিন্তু হীরের মতো শক্ত গ্লাসে ফেরেশতারা আপনাকে ড্রিঙ্ক সার্ভ করবে।
সেই পানীয় খেলে আপনার জ্ঞান হারাবে না, মাথা ধরবে না, বরং এক অদ্ভুত প্রশান্তিতে চোখ বুজে আসবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে সেই হাসরের ময়দানের কথা মনে আছে? সেই ক্ষুধা, সেই তৃষ্ণা, আর এখন জান্নাতের এই রাজকীয় খাবারের কথা ভাবুন। দুটি দৃশ্য আপনার সামনে। একদিকে জাহান্নামের কাঁটাযুক্ত জাক্কুম ফল, যা খেলে পেটের নাড়িভুড়ি বের হয়ে যাবে, আর অন্যদিকে জান্নাতের এই মাছের কলিজা আর ষাঁড়ের মাংস, যার স্বাদ কখনো শেষ হবে না। সিদ্ধান্ত আপনার। আজ আপনি কি খাবেন, হালাল না হারাম? আজ সামান্য টাকার লোভে, প্রমোশনের আশায় বা বিলাসী জীবনের জন্য আমরা যারা হারাম খাচ্ছি, আমরা কি নিজেদের এই রাজকীয় ভোজ থেকে বঞ্চিত করছি না? সেই ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম এই উত্তর শোনার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু পাঁচ করে বলেন, এই অফার কেবল সত্য প্রভুর পক্ষ থেকেই আসতে পারে। আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহ দেওয়া এই জিহ্বা দিয়ে হারাম স্বাদ নেব না। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে জান্নাতের সেই বিশাল দস্তরখানে, যেখানে মেজবান হবেন আল্লাহ আর আমরা হব তার সম্মানিত মেহমান। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই প্রথম লোকমা খাওয়ার তৌফিক দান করুন। যারা যারা এই আশা রাখেন তারা কমেন্ট বক্সে প্রাণ ভরে লিখুন আমিন। জান্নাত এবং আখিরাতের এমন সব লোমহর্ষক এবং ঈমান জাগানো রহস্য জানতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি বাজিয়ে দিন যাতে জান্নাতের কোনো আপডেট আপনি মিস না করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে হারাম পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে নিয়ে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।